কুড়িতে ট্রেন, 3 দলের পথে থামবে। বাথরুমে যাওয়ার পুরো রাস্তায় বন্ধ। হলো অযোধ্যা স্টেশন। এই স্টেশনে নামলাম 7:02 ঘড়িতে। আজকে প্রচণ্ড ঠান্ডা এখানে। এখন রাম মন্দিরের একদম সামনে চলে এসেছি, স্টেশন থেকে মাত্র 10 মিনিট। যে টোটোগুলো 10 টাকা নিত 1 কিলোমিটার 2 কিলোমিটার যেতে, এখন সেগুলো নিচ্ছে 500 টাকা। দক্ষিণেশ্বর স্টেশন, জম্বিতওয়াই ট্রেন আসবে 12টা 4-এ কলকাতা স্টেশন থেকে। এখন অপেক্ষা করছি। বারোটা 13 জম্বিতওয়াই এক্সপ্রেস দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকলো। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S5, 43 এবং 46 নম্বর বার্থ। কনফার্ম টিকিট কাটা 11 নভেম্বরে, 60 দিন আগে। আজকে 7ই ফেব্রুয়ারি। ট্রেন আমাদের বর্ধমান ছেড়ে গেল, প্রায় 15 মিনিট হলো। এখনও ট্রেনে তেমন ভিড় নেই। এরপর আসানসোল থেকে ট্রেনে কেমন ভিড় হবে সেটাই আপনাদের দেখাবো। ট্রেন আসানসোলে 3টে 20 সময় এসছে, এখন ঘড়িতে 3টে 53। বড়পাড়া স্টেশনে এলো। ট্রেন 4টে 55 ধানবাদে আসবে। এখন ঘড়িতে 4টে 15, একদম রাইট টাইমে যাচ্ছে। মোটামুটি সমস্ত সিটে মানুষ চলে এসছেন। তারপর দেখা যাক কতটা ভিড় হয়। মেজদা শুয়ে আছে 46 নম্বর সিটে, আর আমার হচ্ছে ঠিক অপোজিট আপার বার্থ। দুজনেরই। আমার হচ্ছে 43 নম্বর। এখন 12টা 9 বাজে। 1টা 20-তে ট্রেন, 3 দলের পথে থামবে। বাথরুমে যাওয়ার পুরো রাস্তায় বন্ধ। এই হচ্ছে অযোধ্যা স্টেশন। বন্ধুরা, অযোধ্যা স্টেশনে চলে এলাম। 7টা 9 বাজে। প্রচণ্ড ভিড়। আজকে এই সফরের সঙ্গী মেজদাদা। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রায় 10-11 ডিগ্রি। আমরা আছি অযোধ্যা স্টেশনে, নামলাম কলকাতা জম্বিতওয়াই এক্সপ্রেসে। এই হচ্ছে অযোধ্যা ধাম স্টেশন।
বিশাল বড় স্টেশন। এখানে দেখছি হাজার হাজার লোক, সবাই যাচ্ছে অযোধ্যা ধাম। অযোধ্যা ধামে রামকে দর্শন করতে, তারপর সবাই প্রয়াগরাজ যাবেন। অযোধ্যা ধাম স্টেশন থেকে বেরিয়েই আমরা এই বাঁদিকের পথটা নিলাম। জানি না, কোনো বুক করিনি হোটেল বা ধর্মশালা। আমরা দেখি কোথায় গিয়ে থাকতে পারি। এই হচ্ছে রাম মন্দির। রাম মন্দিরের একদম সামনে চলে এসেছে, স্টেশন থেকে মাত্র 10 মিনিট। হাজার হাজার লক্ষ লক্ষ লোক শ্রীরামজির দর্শনের জন্য চলেছেন। বন্ধুরা, সেই ট্রেন থেকে নেমে অনেকক্ষণ আমরা ঘর খুঁজেছি, কিন্তু যে টোটোগুলো 10 টাকা নিত 1 কিলোমিটার 2 কিলোমিটার যেতে, এখন সেগুলো নিচ্ছে 500 টাকা। এবং অনেক জায়গায় যাচ্ছে না। আমাদের ভারত সেবাশ্রম যাওয়ার কথা ছিল, এখান থেকে প্রায় 3 কিলোমিটার এবং হেঁটে যেতে হবে। কিন্তু আমরা ঘুরতে ঘুরতে হনুমান চৌকি বা হনুমান চৌরি, সেখানে ঠিক ডান দিকে একটি ধর্মশালা পেয়েছি। এই একদম নর্মাল একটি ধর্মশালা, যেটা হচ্ছে দুজনের পার ডে নাইট 2000 টাকা। এবং নর্মাল দিনে এগুলো নিশ্চয়ই 300-400 টাকা ভাড়া হয়। কিন্তু এখন পিক আওয়ার, লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক, যত লোক কুম্ভে আসছে সব এই অযোধ্যাতে চলে আসছেন এবং এরপর কুম্ভতে স্নান করে কাশীতে চলে যাবেন বা আগে পরে কোনোটা করবেন। ষড়জনদীতে চান করতে যাব এবং ষড়জনদীতে স্নান করে রামলালার দর্শন করব। আমার সাথে থাকুন। এই হলো ষড়জনদী। রামলালাকে দর্শন করার আগে এখানে আমরা স্নান করে নিলাম। দেখছেন শয়ে শয়ে হাজার হাজার লোক স্নান করছে। এটা হচ্ছে রামঘাট।